আমরা আজকের ভিডিওটিতে একটি সুষম তড়িৎ ক্ষেত্রে কোনো আয়তকণার গতিপথ কি ধরনের হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো একটি সুষম তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে সেই তড়িৎ ক্ষেত্রের যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান হচ্ছে সমান। তো এই ধরনেরই একটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর মধ্যে একটি প্লাস কিউ আধান আছে। এখন এই প্লাস কিউ আধানের উপর ধরা যাক এই ই তড়িৎ ক্ষেত্রের জন্য এফ বল অনুভব করছে এই প্লাস কিউ আধানটি। তাহলে তড়িৎ ক্ষেত্রের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি ই সমান এফ বাই কিউ। এখান থেকে আমরা পাচ্ছি এফ সমান কিউ ই। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্লাস কিউ আধানটি এই ই তড়িৎ ক্ষেত্রের জন্য একটি বল অনুভব করছে যার পরিমাণ হচ্ছে কিউ ই। এখন আমরা নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে জানি যখন কোনো বস্তু কণার উপর বাইরে থেকে বল প্রযুক্ত হয় তখন বস্তু কণাটির মধ্যে ত্বরণ সৃষ্টি হয়। তাহলে এখানেও এই প্লাস কিউ আধানটির একটি ত্বরণ সৃষ্টি হবে। ধরা যাক এই প্লাস কিউ আধানটির ত্বরণ যে পরিমাণ সৃষ্টি হচ্ছে তার মান হচ্ছে এ এবং এর ভর হচ্ছে এম। তাহলে এ সমান আমরা লিখতে পারি এফ বাই এম এবং এ সমান এখান থেকে আসবে কিউ ই বাই এম। এখন এখানে দেখো এ আর ই এর অভিমুখ হবে একই, অর্থাৎ প্লাস কিউ আধানের জন্য যে ত্বরণ সৃষ্টি হবে তা হবে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। কিন্তু যদি এখানে প্লাস কিউ আধানের পরিবর্তে মাইনাস কিউ আধান থাকতো, অর্থাৎ কোনো ঋণাত্মক আধান থাকতো, তাহলে সেক্ষেত্রে ত্বরণের অভিমুখ হতো বিপরীত দিকে, অর্থাৎ যেদিকে ই এর অভিমুখ তার একেবারে বিপরীত দিকে। তো এবার আমরা বিভিন্ন ক্ষেত্রে আয়তকণাটির গতিপথ কি কি ধরনের হতে পারে সেই সব ক্ষেত্রগুলি দেখব। তো প্রথমে আমরা ধরে নিচ্ছি আয়তকণাটি একটি সুষম তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রাথমিকভাবে স্থির আছে, অর্থাৎ আয়তকণাটির প্রাথমিক গতিবেগ হচ্ছে 0। তাহলে এই প্লাস কিউ আধানটির টি সময় পরে গতিবেগ যদি ভি হয়, ভি সমান আমরা লিখতে পারি ইউ প্লাস এটি। তাহলে ইউ সমান হচ্ছে এখানে 0, তাহলে ভি সমান হবে এটি। এর মান হচ্ছে কিউ ই বাই এম, আমরা একটু আগে দেখলাম। তাহলে ভি সমান হবে কিউ ই বাই এম ইন্টু টি। তাহলে এখানে দেখো ভি আর টি এর মধ্যে সম্পর্ক হচ্ছে সরলরৈখিক সম্পর্ক, অর্থাৎ আয়তকণাটি এই কিউ ই বাই এম ত্বরণ নিয়ে সরলরেখা বরাবর চলতে থাকবে, অর্থাৎ আয়তকণাটি সমত্বরণে ঋজু গতিতে চলতে থাকবে। এবং টি সময় পরে আয়তকণাটির সরণ সমান আমরা লিখতে পারি এস সমান হাফ এটি স্কোয়ার। ইউ হচ্ছে 0, তাহলে ইউ গণিত টি যে রাশিটি ছিল সেটি 0 হয়ে যাবে। তাহলে এখান থেকে এর মান বসালে আমরা পাবো এস সমান কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ার। এবার ধরা যাক আয়তকণাটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর অভিমুখে ইউ বেগে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে, অর্থাৎ এখানে ইউ এর অভিমুখ আর ই এর অভিমুখ, অর্থাৎ বেগের অভিমুখ আর তড়িৎ ক্ষেত্রের অভিমুখ পরস্পরের সঙ্গে সমান্তরাল। তাহলে এখন টি সময় পরে আয়তকণাটির বেগ হবে ভি সমান ইউ প্লাস এটি। এখানে আমরা ধরে নিচ্ছি ইউ হচ্ছে প্রাথমিক বেগ, তাহলে ভি সমান ইউ প্লাস এর মান হচ্ছে কিউ ই বাই এম ইন্টু টি। অর্থাৎ এক্ষেত্রেও আয়তকণাটি এই তড়িৎ ক্ষেত্রের সঙ্গে সমান্তরাল ভাবে, অর্থাৎ সরলরৈখিক গতিতে চলবে এবং কিউ ই বাই এম সমত্বরণে চলবে, অর্থাৎ এক্ষেত্রেও আয়তকণাটি সমত্বরণে ঋজু গতি লাভ করবে। এবং টি সময় পরে আয়তকণাটির সরণ হবে এস সমান ইউ টি প্লাস কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ার। এবার ধরো আয়তকণাটি সুষম তড়িৎ ক্ষেত্র ই এর সঙ্গে অভিলম্বে ইউ বেগে তড়িৎ ক্ষেত্রের মধ্যে প্রবেশ করে। তাহলে সেক্ষেত্রে আয়তকণাটির গতিপথ কি ধরনের হবে সেটি আমরা এবার দেখব। তো এখানে ধরা যাক এই প্লাস কিউ আধানটির বেগের অভিমুখ হচ্ছে এক্স অক্ষ বরাবর এবং সেটি ইউ বেগে চলছে, এবং এখানে সুষম তড়িৎ ক্ষেত্র ই এর অভিমুখ হচ্ছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্ষেত্রে এই প্লাস কিউ আধানটির গতিপথ কি ধরনের হবে সেটি আমরা এখানে নির্ণয় করব। এখন এখানে দেখো ই হচ্ছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ই যেহেতু এক্স অক্ষের সঙ্গে লম্ব বা ই আর এক্স অক্ষের মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ই এর এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ থাকবে না। এখন যেহেতু এই ই অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের এক্স অক্ষ বরাবর কোনো উপাংশ নেই, তাহলে এই প্লাস কিউ আধানটির উপর কোনো প্রকারের বল ক্রিয়া করবে না
তড়িৎ ক্ষেত্রের জন্য এক্স অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর যদি কোনো প্রকারের বল ক্রিয়া না করে, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো প্রকারের ত্বরণও উৎপন্ন হবে না প্লাস কিউ আধানটির ক্ষেত্রে। অর্থাৎ প্লাস কিউ আধানটি ইউ সমবেগ নিয়ে এক্স অক্ষ বরাবর চলতে থাকবে। এখন ধরা যাক এই প্লাস কিউ আধানটি ইউ সমবেগ নিয়ে এক্স অক্ষ বরাবর টি সময় ধরে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করলো। তাহলে টি সমান আমরা লিখতে পারি এক্স বাই ইউ। এবার এখানে এই প্লাস কিউ আধানটির বেগের অভিমুখ হচ্ছে এক্স অক্ষ বরাবর, অর্থাৎ ইউ আর ওয়াই এর মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ইউ এর এখানে ওয়াই অক্ষ বরাবর কোনো উপাংশ নেই, অর্থাৎ ই এর অভিমুখে এই প্লাস কিউ আধানটির প্রাথমিক বেগ হচ্ছে 0। কিন্তু একটু আগে আমরা দেখলাম যখন কোনো আহিত কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় তড়িৎ ক্ষেত্রের মধ্যে থাকে, সেক্ষেত্রে আহিত কণাটির উপর তড়িৎ ক্ষেত্রের অভিমুখে একটি বল প্রযুক্ত হয় যার মান হচ্ছে কিউই পরিমাণ, এবং সেক্ষেত্রে আহিত কণাটির একটি ত্বরণ সৃষ্টি হয় যার মান হচ্ছে কিউই বাই এম, এবং এই ত্বরণের অভিমুখ হচ্ছে তড়িৎ ক্ষেত্রের অভিমুখে। এখন এখানে এই আহিত কণাটির টি সময় পরে ওয়াই এর দিকে সরণ হবে হাফ এটি স্কোয়ার। ইউ গণিত টি এই রাশিটির মান 0 হয়ে যাবে, কারণ এখানে ওয়াই এর দিকে আহিত কণাটির প্রাথমিক বেগ হচ্ছে 0। এখন এখানে এর মান বসালে আমরা পাই ওয়াই সমান কিউ ই বাই 2m ইন্টু টি স্কোয়ার। এখান থেকে টি এর মান বসালে পাবো ওয়াই সমান কিউ ই বাই 2m ইন্টু এক্স বাই ইউ তার হোল স্কোয়ার। এখান থেকে ওয়াই সমান লিখতে পারি কিউ ই বাই 2m ইউ স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। এখন এখান থেকে এক্স স্কোয়ার সমান আমরা লিখতে পারি 2m ইউ স্কোয়ার বাই কিউই ইন্টু ওয়াই। এখন আমরা জানি অধিবৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার সমান 4ay। তাহলে এটির সঙ্গে তুলনা করে আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি অধিবৃত্তের সমীকরণ, অর্থাৎ এখানে প্লাস কিউ আধানটির গতিপথ হবে অধিবৃত্তাকার এই ধরনের।